গরমে কেমন আছো আগে বলো, দিন কেমন কাটছে গরমে? না, আমরা তো বেশ ভালোই আছি, মানে মোটামুটি ভালো আছি, কারণ আমরা তো সবসময় এসিতে থাকি। কিন্তু আমার খারাপ লাগছে যে সবাই তো এসি এফোর্ড করতে পারে না, এখনও তো আমাদের স্টেট সেই জায়গায় যায়নি। সেই মানুষগুলোর কি হচ্ছে সেইটা ভেবে আমার সত্যি খারাপ লাগছে, যে যারা এখনও এসিতে থাকে না তাদের কি হচ্ছে এবং কোথায় যাচ্ছে আস্তে আস্তে গরম। মানে আজকে কলকাতায় এখন 42-43, আমার মেয়ে ছোট, 1 বছর বয়স। এবার ওরা যখন বড় হবে, মানে ওদের জন্য কি পৃথিবী যে আমরা রেখে যাচ্ছি সেটা ভেবেই আমার খুব মানে কষ্ট হচ্ছে। তোমরা গাছ লাগানোর ব্যাপারটা নিয়ে তো অনেকটাই সচেতন। হ্যাঁ, ওটা চলছে। হ্যাঁ, যে আমরা বেশ কিছু অভিনেতা বন্ধু মিলে ঠিক করেছিলাম। প্রথমে যেটা ঠিক হয়েছিল যে মানে আমার মেয়ে হওয়ার পরে আমি আর আমার স্ত্রী ঠিক করেছিলাম যে আমার মেয়ের প্রতি মাসের জন্মদিনের তারিখে একটা করে গাছ পুঁতবো, মানে এই রকম অবস্থাটা ভেবেই আর কি। তাই সেইটা চলছে। তা সেইটাতেই আমার বন্ধুরা তখন বললো, চল এটা আমরা সবাই মিলে ভাবি আর একটু বড় স্কেলে ভাবি। তখন আমরা ঠিক করেছিলাম যে আমরা ওই লক্ষ্যই লক্ষ্য বলে একটা ট্যাগলাইন দিয়ে একটা শুরু করেছিলাম, যারা আমরা শহরে বা মফস্বলে এরকম জায়গায় আমরা 1 লক্ষ গাছ পুঁতবো। তো সেইটা চলছে। এই কদিন আগেও আমরা 300 গাছ পুঁতলাম সুন্দরবন অঞ্চলে। তা এই আর কি। কিন্তু সেটাই যথেষ্ট নয়, যা বুঝতে পারছি। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সেটাই। আর এখানে সবার সাথে কেমন বন্ডিং? এখানে তো দারুণ আর কি, মানে সত্যি। হ্যাঁ, মানে দত্তবাড়ির এই যে বন্ডিংটা, এটা এখন দত্তবাড়ির মানে স্ক্রিনের বাইরেও সবার সঙ্গে সবার সেই সম্পর্কটা তৈরি হয়ে গেছে, একটা পরিবারের মতোই যা হয় 1.5 বছর ধরে একসঙ্গে পথ চলা। তা এখানে আসলে সত্যি সবার সঙ্গে দেখা হলে সেই ভালো লাগাটা তৈরি হয়, যেটা কাজ করতে গেলে প্রয়োজন হয় আর কি। আর মেকআপ রুমে কার সঙ্গে বেশি সময় কাটে সবথেকে? মেকআপ রুমের মধ্যে আমাদের ছেলেদের রুমে আমি যে ঘরটায় বসি সেটায় রুবেল, উদয়, বাচ্চুদা থাকে। বাচ্চুদা যা হয় খুব মজার মানুষ, জমিয়ে দেয়। মানে আমাদের জেঠু যিনি করেন ওনার নাম আর কি বাচ্চুদা, ডাকনাম। তাই সবাই মিলে আমরা খুব আড্ডায় মজায় এবং নানান ছবি দেখা হয়, বিভিন্ন রকম কনস্ট্রাকটিভ আলোচনা হয়, অভিনয় নিয়েও নানান আলোচনা হয়, সব মিলিয়ে আর কি বেশ ভালোই কাটে। কি আসছে আগামী দিনে দর্শকদের জন্য একটু বলো। চমক মানে বেশ কিছু চমক তো রয়েছে। মানে তার আগে সবার আগে আমি থ্যাংক ইউ বলবো দর্শকদের, যারা আমাদের মানে পরপর প্রতি সপ্তাহে বেঙ্গল টপার রাখছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই যে আমরা এত গরমে এত পরিশ্রম করে, আমরা পুরো টিম, মানে শুধু অভিনেতা নয়, অভিনেতা, রাইটিং টিম, ক্রিয়েটিভ টিম সবাই মিলে, টেকনিশিয়ানস বন্ধুরা সবাই মিলে এত পরিশ্রম করে তো একটা প্রোডাক্ট তৈরি করা হয়। সেইটা যখন মানুষের ভালো লাগে তখন কাজ করার ভালো লাগা তৈরি হয়। তো সেই জায়গা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের আশীর্বাদ করুন। আর এবার নতুন চমক বলতে আমাদের যেটা হচ্ছে এখন, যেটা দাঁড়িয়েছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন চমক দিতে হবে, না হলে মানুষ আর দেখবেন না। তা এই সপ্তাহে একটা নতুন চমক তো আছেই, সুইটি। তার সঙ্গে এখন যেটা হয়েছে যে আমার ছেলে বুবাই বড় হয়েছে এবং মানে বয়স সন্ধিকালে পড়েছে আর কি। তা এখন দেখানো হচ্ছে যে ওর একটা খারাপ পাল্লায় পড়ে ও ডাকাতি করতে যাচ্ছে, কেস টেস খেয়ে লেজে গোবরে অবস্থা এই রকম। এবং অ্যাট দ্য সেম টাইম আবার ঈশা ফিরে আসছে জেল থেকে, অলরেডি এসেছে। ঈশার আবার এই বাড়িতে সেই কন্ট্রোলটা করার চেষ্টা করছে থ্রু অয়ন আর মৌমিতা। এই সবটা মিলিয়ে একটা দারুণ জমজমাট গল্প। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।